রান্নাবাটি নামটা শুনলেই মাথায় প্রথম কি আসছে? রান্নাবাটি 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 না, সিনেমাটা বাদে অন্য আর কিছু কি মাথায় আসছে? রান্নাবাটি রান্নাবাটির কথা মাথায় আসছে। রান্নাবাটি মাথায় ও আসছে। বলেছে খেলার রান্নাবাটি। হ্যাঁ আচ্ছা খেলার রান্নাবাটি তো রান্নাবাটি রান্নাবাটি তো খেলা মেলাতে বিক্রি হতো এরকম সেই অ্যালুমিনিয়ামের কিংবা প্লাস্টিকের ছোট ছোট প্লাস্টিকের গোলাপি গোলাপি রং। হ্যাঁ, আমাদের অ্যালুমিনিয়ামেরও ছিল একটা তোর ওই অ্যালুমিনিয়ামের ছোট অ্যালুমিনিয়াম আর হাঁড়ি। মাটিরও পাওয়া যেত, পুরীর হতো ওগুলো কালো কালো। ও আমি মাটিরটা দেখিনি মানে আমার মানে আমি ছিল তো না। ছবি বিশ্বাসের সময়কার মানুষ, আমি অনেক দেখেছি। আরে ঠিক আছে পাঠ করতে তো দেখিনি তোমাদের একসাথে করিনি, তখন চান্স পেতাম না, ওই জন্যই তো বলে তুই স্ট্রাগল করেছে। ঠিক আছে রিদা সরি রিদা আচ্ছা, শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে মাছের ঝোলের কনসেপ্ট, বিভিন্ন জিনিসগুলো দেখা যাচ্ছে, পার্ট টু লোকে মনে করবে, সেই জিনিসটা একটু দর্শককে যদি বলে দাও যে পার্ট টু কিনা বিষয়টা। পার্ট টু ঋতিক দা তুমি তো মাছের ঝোল না করেছো দেখো, মাছের ঝোলের যে চরিত্রটা, সে একজন পৃথিবী বিখ্যাত শেফ ছিল। শুরুতেই লোকে বুঝতে পেরে যাবে যে এটা পার্ট টু নয়। তারপরেও যিনি বুঝতে পারবেন না, তিনি পার্ট টু দেখে আসবেন, দেখবেন, দেখে বুঝবেন পার্ট টু নয়। কাজেই আলাদা করে আর কি বলবো। কিন্তু প্রতিমদা যেটা বলছিল যে হ্যাঁ, যেটা এক ইউনিভার্সের গল্প, এটা আজ পরিচালক এক, ছবিতে রান্নার একটা ভীষণ ভূমিকা আছে, রান্না একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে, কিন্তু গল্পটা একেবারে আলাদা। ওটা মা আর ছেলের একটা গল্প ছিল। মা সেখানে হসপিটালাইজড, একটা ব্রেনে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে, একটা অপারেশন হবে, গল্পটা অনেক থমথমে, তার সঙ্গে মাছের ঝোল জুড়ে আছে। আর এই গল্পটা এত থমথমে নয়, গল্পটা লাইট। বাবা আর মেয়ের গল্প ঠিকই, গল্পে আবার খাবার আসছে, সেখানে একটা বাবা মেয়ের মধ্যেকার কানেকশন তৈরি করতেই খাবার আসছে, কিন্তু গল্পটা একটু ফুরফুরে, অতটা থমথমে নয়। এক জায়গায় প্রফেশনাল শেফ, আরেক জায়গায় খুব অখাদ্য মাছের ঝোল, কি বলবে? হ্যাঁ। মেয়েকে জিজ্ঞেস করবো একটু। মেয়েকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, বল, এবার প্রশ্ন বলো না, ওর মধ্যে প্রশ্ন খুঁজে উত্তর দিতে হবে। ওই প্রশ্ন নেই। মাছের ঝোলে ঋতিকদাকে দেখা গেছিল একদম প্রফেশনাল শেফ। সে যখন এখানে তোমার বাবা হয়েছে, সে একদম মাইনাস পাচ্ছে মাছের ঝোল রান্না করে। সেটা থেকে কি বলবে? তুই কি মাছের ঝোল দেখেছিস হ্যাঁ মাছের ঝোল দেখেছি। আচ্ছা আচ্ছা আমি অনেকদিন আগে দেখেছিলাম। এখন অতটা ওর মনে নেই, মানে ওরম লাস্ট মনে যাবো, আমাকে স্কুলের গেটের বাইরে দেখেছে, হ্যাঁ, আমি স্কুলে- সেইটা কোনো শুটিংয়ের পরেও দেখা হয়েছে। শুটিংয়ের পরে মাঝে মাঝেই দেখা হয় সেম আমার। স্কুল হ্যাঁ তবে এই ছবিটায় মাছের ঝোলটা একদমই ভালো ছিল। হ্যাঁ, বললাম না -1 আউট অফ 10। এবং সোহিনীকে যদি প্রশ্ন করতে, এখানে তুমি প্রফেশনাল শেফ যে রান্না শেখাচ্ছ, তোমার কি মনে হলো যে ঋতিকদার সাথে একদিন কম্পিটিশন করা দরকার রান্নার? ঋতিকদার সাথে রান্নার কম্পিটিশন হ্যাঁ, এটা জাজ হতে চাই আমি। আচ্ছা তাহলে এরকম একটা যে প্রমোশনাল স্ট্র্যাটেজি যদি এরকম একটা কিছু হয় আর কি। না না, এখন বলিস না, ছবিটা মোটামুটি তাহলে আর ঠিক ঢুকে যাবে এই স্ট্র্যাটেজি। আমার কাজ আছে সামনে, খুব বাড়িতে ব্যস্ত রান্না থাকবো। করা ও হয়? আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে হবে না হ্যাঁ ঋত্বিকদা বাড়িতে রান্না করা হয়? হ্যাঁ, করা দরকার পড়ে না, কিন্তু দরকারে করতে পারি, অসুবিধা নেই। তো তোমার হাতের প্রিয় যদি একটা সিগনেচার ডিশ বলো যেটা তোমার খুব ভালো লাগবে, পরিবারের আমার সবার- নিজের রান্না নিজের না, অত ভালো রান্না নয় যেগুলো আমার প্রিয় হয়ে যাবে। প্রিয় খাবার আমাকে অন্যের থেকে বা দোকান থেকে কিনেই খেতে হয়, আমি নিজে রান্না করতে পারি না আমার প্রিয় খাবারগুলো। আর সোহিনীদি কি বলো তোমার প্রিয় মানে হাতের কোনো রান্না, তুমি রান্নায় কতটা মানে বাড়িতে করা হয়? নিজের ঢাক নিজের পেটানো হয়ে যাবে আর কি কিন্তু লোকজন বলে অন্যরা যেটা বলে তো রান্না অন্য- সেটা হ্যাঁ বল। সেটাই সেটা বলছি, বল, হ্যাঁ, লোকজন যেটা বলে হ্যাঁ, হ্যাঁ। লোকজন আমার হাতে রান্না কি খুবই প্রশংসা করে, দ্বিতীয়বার খেতে চায় এবং এইসব শুনে আর কি লোকজন আমার বাড়িতে প্রচুর রান্না খেতে শোভনদার আসতে কোনটা চায়। ফেভারিট যদি বলো? হ্যাঁ 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 শোভনদার কোনটা ফেভারিট তোমার হাতের? শোভনদার অনেক রান্নাই পছন্দ কিন্তু রিসেন্টলি আমি মাটন বিরিয়ানি করেছি, সেটা বলেছে যে আপাতত এখনো টপ 1-এ আছে আর কি। আর রিদা কি টেস্ট করেছে দুজনের হাতের কারোর রান্না সুযোগ হয়েছে? ইদাল মানে এত দুর্ভাগ্য হবে আমার হাতে রান্নাও খেতে হবে? মাটন বিরিয়ানিটা আমি খেতে চাই। ঠিক আছে খাওয়াবো না, ইদা আমার হাতের খাবার খেয়েছে হ্যাঁ, ও হ্যাঁ, প্লিজ গো না অ্যাহেড। বল তুই বল শুটিংয়ে কি খাওয়ানো হয়েছে? না ইদার আমার হাতের খাওয়াটা হচ্ছে যে ইদা যখন ভূমিষ্ঠ হয়নি তখন আমি বিদীপটা দিকে স্বাদ খাইয়েছিলাম, তো ফলে ইদা আমার হাতের রান্না এক প্রকার খেয়েছে আর কি। ঠিক ঠিক। দর্শকদের কি বলবে শেষে? দর্শকদের বলবো, আচ্ছা আমরা তো বহুবার বহু কিছু বলেছি দর্শক, তুই বল দর্শকদের কি বলবি? আজকে ইদা ইদা বলবো। বল তো কি বলবি দর্শকদের? মোহর বলুক। আমার তো ট্রেলারটা খুব ভালো লেগেছে, আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং 7 তারিখ যেন সবাই আসে প্লিজ, সবাই, হ্যাঁ সবাই আসবে 7 তারিখ, আর তারপরে যত শো হবে হাউসফুল চাই। হাউসফুল চাই নাকি? হাউসফুল চাই, যদি হাউসফুল না হয় আমি বুক করে নেবো।
একা একা করবে, কেউ বলবে না যে কর্পোরেট করছে। ফালতু কথা বলো না কিন্তু। আমি কুক করে দেবো।